একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি ৩ মিটার এবং পেছনের চাকার পরিধি ৪ মিটার। গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে ১০০ বার বেশি ঘুরবে। তো এখানের মধ্যে লেখা আছে হচ্ছে সামনের চাকার পরিধি হচ্ছে কয় মিটার? ৩ মিটার। সামনের চাকার পরিধি হচ্ছে কয় মিটার? ৩ মিটার। আর পেছনের যে চাকা আছে এই চাকার পরিধি হচ্ছে কয় মিটার? ৪ মিটার। ৪ মিটার। আর এখানে আমি একটা রাস্তা দিয়েছিলাম, এই রাস্তার দূরত্ব হচ্ছে আপনার কত মিটার? ১২ মিটার। ১২ মিটার। আচ্ছা দেখেন তো, এই গাড়িটা যখন যাবে তখন ১২ মিটার রাস্তা অতিক্রম করতে সামনের যে চাকাটা আছে এইটা কতবার ঘুরবে? তাহলে এখানে আছে ১২ মিটার, এই ১২ মিটারকে আমি ৩ দিয়ে ভাগ করব এটার পরিধি দিয়ে, তাহলে হবে কয়বার? ৪ বার। তাহলে সামনের যে চাকা আছে এই চাকাটা এই ১২ মিটার রাস্তা অতিক্রম করতে ৪ বার ঘুরবে। আর পেছনের যে চাকা আছে এই চাকাটা এই ১২ মিটার রাস্তা মানে অতিক্রম করতে ৪ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ৩ বার ঘুরবে। তাহলে আমরা কি দেখলাম এখানে? যে পেছনের যে চাকা আছে এইটা ১২ মিটার অতিক্রম করার জন্য ৩ বার ঘুরবে, আর সামনের চাকা যেটা এটা হচ্ছে ৪ বার ঘুরবে। তাহলে দেখেন তো, এই ১২ মিটার রাস্তা অতিক্রম করার জন্য সামনের চাকা হচ্ছে পেছনের চাকা থেকে কয়বার বেশি ঘুরতেছে? একবার বেশি ঘুরতেছে। এখন প্রশ্ন হলো এখানে ১২ মিটার আমি কিভাবে পেলাম? এটা হচ্ছে এই যে দুই চাকার যে পরিধি আছে এই দুই চাকার পরিধির লসাগু আমি ধরে নিয়েছিলাম হচ্ছে এই রাস্তা হচ্ছে ১২ মিটার, এটা ধরে নিয়েছিলাম। তাহলে ১২ মিটার রাস্তা যাওয়ার জন্য সামনের চাকা পেছনের চাকা থেকে কয়বার বেশি ঘুরবে? একবার বেশি ঘুরবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে একবার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব ১২ মিটার। অতিক্রান্ত দূরত্ব ১২ মিটার। তাহলে ১০০ বার বেশি ঘুরলে, আমি যদি এখানে লিখি ১০০ বার বেশি ঘুরলে অতিক্রান্ত দূরত্ব হবে ১২ ইন্টু ১০০, তার মানে ১২০০ মিটার। বা আমরা ১০০০ দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কিলোমিটারে নিয়ে যাব, এত কিলোমিটার। 1.2 কিলোমিটার। আচ্ছা, তো আমরা এই ম্যাথটা আমরা দেখলাম আসলে কিভাবে করতে হবে। এখন আসেন আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে কোন জায়গায় আমাদেরকে ভুল হবে আমি পরের অঙ্কতে দেখিয়ে দিব। ওই অঙ্কটা আমরা একটু খেয়াল করেন। ওইটার জন্য আমরা যে শর্টকাট টেকনিক ব্যবহার করব এটা দিয়ে খুব দ্রুত আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে? তো এখানে আমি লিখলাম হচ্ছে দূরত্ব পরিধি দ্বয়ের গুণফল ইন্টু ঘূর্ণন সংখ্যা ভাগ পরিধি দ্বয়ের বিয়োগফল। এইটা যদি আমরা দেখি তাহলে খুব দ্রুত আমরা কিন্তু এই দূরত্বটা পেয়ে যাব। মানে ১০০ বার বেশি ঘোরার জন্য তার কতটুকু রাস্তা অতিক্রম করতে হবে এই জিনিসটা আমরা খুব দ্রুত পেয়ে যাব। তাহলে আসেন আমরা প্রথমে যে কাজটা করব এটা হচ্ছে এই যে পরিধি দুইটার গুণফল হচ্ছে কত? ৪ ইন্টু ৩ ইন্টু ঘূর্ণন সংখ্যা বলতে এখানে কতবার বেশি ঘুরবে? ১০০ বার। ১০০ দ্বারা আমরা করব পরিধি দ্বয়ের বিয়োগফল, যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে হচ্ছে একটা হচ্ছে ৪ আর একটা হচ্ছে কত? ৩। আমরা কি করব? এই দুইটার বিয়োগফল হচ্ছে কত? ১। তাহলে আমরা ১ বসাইলাম। তাহলে এখানে দেখেন ১২০০ মিটার, ১২০০ মিটার বা 1.2 কিলোমিটার হয়ে গেল। খুব দ্রুত কিন্তু আমরা বের করে ফেললাম। এখন পরের যে অঙ্কটা এটা খুব গুরুত্ব সহকারে আমরা দেখব। আমরা পরের যে অঙ্কটা এই অঙ্কটা দেখেন এখানে লেখা আছে একটি গাড়ির সামনের চাকার পরিধি হচ্ছে ৭ ফুট, পেছনের চাকার পরিধি হচ্ছে ৯ ফুট। সামনের চাকা যখন পেছনের চাকার চেয়ে ১০ বার
বেশি ঘুরে তখন গাড়িটি কত ফুট যায়, এই অঙ্কটা আমরা এখন করব। তো এই অঙ্ক আমরা করার জন্য আমরা আগে যে শর্টকাট টেকনিক দেখছিলাম ওইটা আমরা ব্যবহার করে দূরত্বটা বের করব। কীরকম দেখেন, এখানে আমরা প্রথমে যে কাজটা করব, এই যে দুই পরিধি আছে, একটা হচ্ছে 7 আর একটা হচ্ছে 9, আর গুণন সংখ্যা হচ্ছে কত 10, এইটা আমরা লিখলাম। এখন এই অঙ্কতে যেটা ভুল হয় এটা হচ্ছে আমরা অনেকেই এই বিয়োগফলটা বসাবো না, হ্যাঁ, তো যার কারণে অঙ্কটা ভুল হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন এই দুইটার বিয়োগফল কত, আগের যেটা দেখছিলাম এটা হচ্ছে 4 থেকে 3 গেলে কত হয় 1, এজন্য অনেক শর্টকাট টেকনিকে এই জিনিসটা লেখা থাকে না। তাহলে আমরা অবশ্যই এখানে কি করব, দুইটা পরিধির বিয়োগফল বসাবো। তাহলে দুইটা পরিধির বিয়োগফল কত হয় দেখেন, একটা হচ্ছে 9 থেকে যদি আমরা কত 7 বিয়োগ করব, ঠিক আছে, তাহলে 9 ইন্টু 10, আর এখান থেকে যদি যায় তাহলে হবে এখানে কত 2, তাহলে কত আসতেছে, এটা হচ্ছে কত 5, এটা হচ্ছে 7 নং 63 সাথে 5 গুণ করলে কত হচ্ছে 315 ফুট। 315 ফুট, এটা হচ্ছে উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।